ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য। ভিডিও শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, তোমাদের মধ্যে যাদের এখনো 18 বছর হয় নাই তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা না দেখার জন্য। আর যারা যারা ধৈর্য নিছো এই ভিডিওটা দেখবাই, তাহলে দয়া করে ইয়ারফোনটা ইউজ করো এবং কি আশেপাশে ময়মুরব্বি থাকলে তাদেরকে দূরে সরাও, নয়তো তুমি তাদের থেকে দূরে চলে যাও, এটা তোমার জন্য ভালো হবে। আরেকটা কথা, আজকের ভিডিওর ভয়েসের কোয়ালিটি ততটা ভালো নাও হইতে পারে। কেন? কারণ আমি অসুস্থ। আরে যাই হোক, মেন টপিকে আসা যাক। আমি সুস্থ থাকি কিংবা অসুস্থ থাকি, কিন্তু তোমাদেরকে আমি অনেক মিস করি। বলেন কি? তাই অসুস্থ অবস্থায় তোমাদের জন্য একটা ভিডিও বানাতে আইসা বললাম। আর হ্যাঁ, আজকের এই ভিডিও বানানোর জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কেন? যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, তার জন্য কোনো কিছুই ভালো লাগতেছিল না। তো হঠাৎ করে মনে হইলো আমি একটু ইনস্টাগ্রামে ঢুইকা দেখি কোনো ফানি ভিডিও পাই কিনা। কিন্তু ফানি ভিডিওর জন্য আপনার ইনস্টাগ্রামে ঢুকতে হইব কেন? কারণ আমি তো বোকা চৌধুরী। যাই হোক, আমি ইনস্টাগ্রামে ঢুকে যা যা দেখলাম, বিশ্বাস করবেন না রাসেল ভাই। আরে দূর থুকু, কি আর রাসেল ভাই, মিস্টার ছোট ভাই। তারপর কি হয়েছিল বড় ভাই? আমি তো ভিতরে ঢুকতে না ঢুকতে এই সব দুধলা বেরি। তারপর হঠাৎ করে ভাবলাম আমি কি অসুস্থ অবস্থায় ভুল জায়গায় ঢুকে পড়ছি। এটা হইতে পারে, হইতে পারে। আরে না, আমি ভুল করে ভুল জায়গায় ঢুকি নাই কে। আমি ঠিকই তোমার আমার ইনস্টাগ্রামে ঢুকছিলাম, আমার জায়গায় আমি ঠিকই আছিলাম, কিন্তু ইনস্টাগ্রামের জায়গায় ইনস্টাগ্রাম ঠিকই ছিল না। কেন? কারণ এখন ইনস্টাগ্রাম হয়ে গেছে ট্রিপল এক্সট্রা। বড় ভাই, এটার মানে তো বুঝলাম না। আরে সোদনার পো, তুই যে বাথরুমে বইয়া যেটা দেহস। পাঞ্চার তো কইরা দিলেন, অডিয়েন্সের সামনে আমার মান সম্মানের পিছন মেরা দিলেন। যাই হোক, মনে কষ্ট নিস না। আমি বুঝি না। Pode sentar, pode. তোমরা কি এই ধরনের ভিডিওর আসল মানে বুঝতে পারো? এইটার মানে হইতেছে আমি সারাদিন যত ভালোই থাকি না কেন, কিন্তু রাতে পুটকি মারা খাওয়ার জন্য একেবারে রেডি থাকি। এজন্য পোশাক পরা থেকে ব্রয়লার মুরগির মতো পুটকিটা দেখায় দেয়। আমি বুঝি না। আবার অনেকে দেখি যে ক্যামেরার সামনে এসে জামা কাপড় চেঞ্জ কইরা ওইগুলা ভিডিও কইরা আবার ইনস্টাগ্রামে আপলোড করতেছে। না ভাই, তোর জামা কাপড় চেঞ্জ করা লাগবো, কিন্তু ক্যামেরার সামনে কেন? আরে বড় ভাই, ক্যামেরার পিছনে জামা কাপড় চেঞ্জ করলে কি টাকা পাইবো? এদেরকে মাঝে মাঝে মনে হয় টাকা মুরাইয়া কি জায়গাতে ঢুকাই দিবেন? অবশ্য ঢুকাইও লাভ নাই, অগ জায়গা এত বড় হয়ে গেছে যে অগ এখন ট্রাক ঢুকাইতে হইব। বড় ভাই, ট্রাকটা কিন্তু আমি চালামু। কেন, তুই কি আর ফিরাইতে চাস না? কেন, ওইখানে গেলে কি আর ফিরাইতে পারবো না? দেখা যাবে তুই এখানে যাইয়া দেখবি কি তোর আগে কত হাজার কর্মী গিয়া বৈশা রইছে, কিন্তু দুঃখের বিষয় ওখান থেকে আর ফিরাইতে পারে না, কারণ অন্ধকার জগৎ তো। এই দেখো অবস্থা। আরে সোনামণি, এটা তো ওই জায়গায় ঢোকানোর জিনিস না, আর ঢুকলে কিন্তু চিৎকার পেরেও বাইর করতে পারবেন না। আপনাকে এত চুলকানি যে কই থেকে আসে আল্লাহ মাহবুব জানে। আমি বুঝি না। की नहीं। अच्छा, इसीलिए कर दोगी तो ही ना क्या होगा? ठीक हो जाएगा। आप क्रीम लगा लो, इतने में ठीक हो जाएगा। यार आप बंद कर दो, या तो कपड़े पहन लो या तो आप वही करो। अच्छा, এই তোমরা আবার জুম দিয়া দেখো না কিন্তু, তাইলে আবার ডরাইবা। বড় ভাই, ধরাইবো কে? তরে যদি অন্ধকার জঙ্গলে ফালায় দেই তখন ডরাবি না তুই? ধরামু মানে মুইতা ভাষায় দিমু। বাহ, কত সুন্দর একটা মাইয়া। ভিডিওটা যখন ক্লিক দিছি তখন 1 থেকে 2 সেকেন্ডের ভিতরে এই কথাটা ভাবছিলাম, কিন্তু বিশ্বাস করবা না, বুধমারানি যে কামগুলো করছে। তোমরা কি ভাবতাছো এখানে নাচানাচি করতেছে? হ্যাঁ। আরে বল্টু মিয়ার পুত অয়ানে দুধের বিজ্ঞাপন করতেছে। আর জাগাইস না, একটু পরে খুইল্লা পইরা যাইবো। My lips, your lips, they touch the. once more, once more, once more. My lips, your lips, they touch the. আশা করি আজকের ভিডিওতে তোমাদেরকে একটু হলেও হাসাইতে পারছি, যদিও ততটা হাসাইতে পারি নাই, কারণ ঠান্ডায় আমার গলা বসে গেছে, তাই ভয়েসটা ভালো করে দিতে পারি নাই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিয়ে শেয়ারটা করে দিবা। আল্লাহ হাফেজ।
time to bring it. High speed, low drag. Pedal up. Oh, just got put in the cabbage. Pick up the speed and hunt down those riders, baby. Heck yeah! Fast race! Yeah! Switching it up! Let's see what you can bring to the second half. Saddle up!